নমস্কার। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের ভবিষ্যৎ নিয়ে। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে আশাকর্মী ও আইসিডিএস কর্মীরা গুরুত্বপূর্ণ পরিষেবা দিয়ে আসছেন। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, শিশু ও মাতৃ সুরক্ষা, টিকাকরণ কর্মসূচি এবং পুষ্টি সংক্রান্ত কাজে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহুদিন ধরেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে যে আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের অস্থায়ী বা সাম্মানিক ভিত্তিক কর্মী হিসেবে না রেখে স্থায়ী কর্মীর মর্যাদা দেওয়া হোক, কারণ তারা বছরের পর বছর সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজে সরাসরি যুক্ত রয়েছেন। বর্তমানে সরকারিভাবে এমন কোনো ঘোষণা হয়নি যে সকল আশাকর্মী ও আইসিডিএসকে স্থায়ী করা হবে। তবে বিভিন্ন কর্মী সংগঠন মহলে ভবিষ্যতে যদি স্থায়ীকরণের দিকে সরকার ইতিবাচক পদক্ষেপ নেয়, তাহলে তাদের বেতন কাঠামোতেও বড় পরিবর্তন আসতে পারে। বিশেষজ্ঞদের একাংশের মতে স্থায়ী কর্মীর মর্যাদা পেলে সপ্তম পে কমিশনের সুবিধা ধাপে ধাপে প্রয়োগের দাবি আরও জোরালো হতে পারে। সেই ক্ষেত্রে মাসিক বেতন বর্তমানের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অনেকের ধারণা বিভিন্ন ভাতা ও সুবিধা যুক্ত হলে বেতন 15,000 থেকে 18,000 টাকার আশেপাশে পৌঁছতে পারে। তবে এটি সম্পূর্ণরূপে একটি সম্ভাব্য হিসাব, কোনো সরকারি সিদ্ধান্ত নয়। এছাড়াও স্থায়ী কর্মীর মর্যাদা পেলে পেনশন, চিকিৎসা সুবিধা, ছুটি, ভবিষ্যৎ সুরক্ষা এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাওয়ার দাবিও আরও শক্তিশালী হতে পারে। ফলে আশাকর্মী ও আইসিডিএসদের কর্মীদের মধ্যে এই বিষয়টি নিয়ে যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে। কর্মীদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে কাজ করে সরকারের বিভিন্ন প্রকল্প সফল করতে সাহায্য করেছেন, তাই তাদের কাজের স্বীকৃতি হিসেবে উন্নত বেতন ও চাকরির নিরাপত্তা দেওয়া উচিত। অন্যদিকে প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে এ ধরনের সিদ্ধান্ত নিতে গেলে সরকারের উপর বড় আর্থিক চাপ তৈরি হতে পারে। তাই বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা এবং বাজেট পরিকল্পনার প্রয়োজন রয়েছে। সব মিলিয়ে বলা যায়, আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের স্থায়ীকরণ এবং সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন বৃদ্ধির বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে ভবিষ্যতে সরকার যদি এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়, তাহলে লক্ষাধিক কর্মী এবং তাদের পরিবারের জন্য তা বড় সুখবর হয়ে উঠতে পারে। এই বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা নতুন আপডেট সামনে এলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। খবরটি আপনাকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।